আমাদের নবীর আরো কয়েকটি ভবিষ্যৎবাণীর কথা আমরা জেনে নিই। একবার নবী ভবিষ্যৎবাণী করলেন, মদিনায় কখনো মহামারী প্রবেশ করবে না। সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন, 5320 নং হাদিসটি দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মাসিহ দাজ্জাল আর না মহামারী। আমাদের প্রিয় নবীজির এই ভবিষ্যৎবাণীটি কি সত্যি প্রমাণিত হয়েছে? না প্রিয় দর্শক, খলিফা ওমরের আমলেই মদিনায় ব্যাপক মহামারীতে অসংখ্য মানুষ মারা গেছে বলে জানা যায় সহিহ বুখারীরই আরেকটি হাদিস থেকে। হাদিস নং 2467। ইসলাম ফাউন্ডেশন, আবুল আসওয়াদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি মদিনায় আসলাম, সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল। এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। সম্পূর্ণ হাদিসটি ভিডিও পোস্ট করে দেখে নিতে পারেন, পড়লে বুঝবেন। এখানে রাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করেন। তাতে বোঝা যায় ঘটনাটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের ঘটনা। প্রিয় দর্শক, যদি সহিহ হাদিসটিতে বিশ্বাস না করেন প্রিয় নবীজির সম্মানে, তবে বলবো করোনার সময়কার ঘটনা মনে করতে। এই ঘটনার সাক্ষী তো আমরাই, এই প্রজন্মই। মদিনা শহর লকডাউন করে দেওয়া হয়েছে করোনার জন্য। সুতরাং মদিনায় মহামারী প্রবেশ করবে না বলে যে ভবিষ্যৎবাণী প্রিয় নবীজি করেছিলেন, তার সাক্ষাৎ ভুল প্রমাণিত হয়েছে আমাদের চোখের সামনেই। ওমরের শাসনামলে তো হয়েছেই, শুধু একটি নয়, কিয়ামত নিয়েও রাসূলের উক্তিগুলো জগা খিচুড়ি বলে প্রতীয়মান হয়েছে। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং 7142 থেকে জানা যায়, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে? তখন তার নিকট মুহাম্মদ নামক এক আনসারী বালক উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ওই বালক বৃদ্ধ হলো, মরলো, পচলো, 1450 বছর পার হলো। আমরা এখনো বেঁচে আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিয়ামতের দেখা এখনো পেলাম না। যদিও হাদিসের এইসব স্ববিরোধী বক্তব্যগুলো নিয়ে আলেমরা এমন ব্যাখ্যা বিশ্লেষণ করেন যা বুদ্ধিমান বা কমন সেন্স আছে এমন ব্যক্তির কাছেও সেটি গোজামিল বলেই মনে হবে। তাই এই ভিডিওতে আলেমদের সেসব গোজামিলের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না। প্রিয় দর্শক, প্রিয় নবীজির এইসব স্ববিরোধী কথাবার্তার নজির ভুরি ভুরি। ব্যর্থ ভবিষ্যৎবাণীর নজিরও কম না। এক ভিডিওতে সব আনাও সম্ভব না। তবে তিনি আন্দাজে কথাবার্তা বলে নবীগিরি করতে গিয়ে কয়েকবার ওই সাহাবাদের কাছে শোচনীয়ভাবে ধরা খেয়েছেন। তেমনি একটা উদাহরণ দিয়েই মূল আলোচনা যাচ্ছি। মুসলিমদের বিশ্বাস, নবীর সমস্ত কথাই ওয়াহী, আল্লাহর পক্ষ থেকে। তিনি কখনো নিজের খেয়াল খুশি মতো কথাবার্তা বলেন না। সূরা নাজমের আয়াত 3 পড়ুন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। ইসলাম ফাউন্ডেশনের অনুবাদ, এবং সে মন গড়া কথাও বলে না। মুফতি তকি উসমানীর অনুবাদ, সে তার নিজ খেয়াল খুশি থেকে কিছু বলে না। শুধু কোরআনেই নয়, সহিহ হাদিসেও তিনি বলেছেন তার মুখ নিঃসৃত সকল কথাই সত্য। সুনান আবু দাউদ, ইসলাম ফাউন্ডেশন, 3607 থেকে জানা যায়, কুরাইশরা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর সমস্ত কথা লেখা হতে বিরত থাকতে বলেছেন এই অজুহাতে যে নবীও একজন মানুষ। তিনি তো কোনো সময় রাগান্বিত অবস্থায় কথাবার্তা বলেন এবং খুশির অবস্থায়ও বলেন। সুতরাং সব কথা সত্য নাও হতে পারে, তাই সব লিখে রেখো না। কুরাইশদের কথা মতো সাহাবী নবীর সব কথা লেখা থেকে বিরত থাকলো। নবী বিষয়টি জানলেন, তখন তিনি তার আঙ্গুল দিয়ে নিজের মুখের দিকে ইশারা করে বলেন, তুমি লিখতে থাকো ওই জাতের কসম যার হাতে আমার জীবন। যা কিছু এ মুখ হতে বের হয় তা সবই সত্য। আমরা জানলাম কোরআন ও সহিহ হাদিসের আলোকে নবীর সব কথাই সত্য, ওয়াহী। খেয়াল খুশি মতো কথা তিনি বলেন না। এবার চলুন আরেকটি সহিহ হাদিস পড়ি। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, 5916 নং হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং ভিন্ন সূত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছে গর্ভধানরত কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি বললেন, যদি এটা না করো তাহলে ভালো হবে। লোকেরা তা করলো না, এতে চিটা খেজুর উৎপন্ন হলো। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের খেজুর গাছের কি হলো? লোকেরা বলল, আপনি এমন এমন বলেছিলেন, তা করায় এরূপ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পার্থিব বিষয়ে তোমরাই অধিক অবগত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন কিছু লোক খেজুর
খেজুর গাছ তাবির করছে, অর্থাৎ নর ও নারী ফুলের রেণুতে মিশ্রণ ঘটিয়ে খেজুর গাছকে গর্ভদান করছিল। রসুল বললেন, এমনটি না করলেই ভালো হবে। লোকেরা নবীর কথা মতো তাবির করলো না, এতে খেজুরের উৎপাদন কমে গেল বা চিটা খেজুর হলো। যখন লোকেরা এটি নবীকে জানালেন যে আপনার কথা শুনে আমাদের অবস্থা আরো খারাপ হয়েছে, তখন নবী লজ্জা পেয়ে সুন্দর একটি পুলটি মারলেন, বললেন, আমি তো একজন মানুষ, দিন সম্পর্কে যখন তোমাদের আমি কোনো আদেশ দেই তখন তোমরা তা পালন করবে, আর যখন কোনো কথা আমি আমার মতানুসারে বলি তখন তো আমি একজন মানুষ মাত্র। সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন 5915 নং হাদিসটি দেখে নিতে পারেন। একই ঘটনা আরো বিস্তারিত বর্ণিত হয়েছে হাদিসে। প্রিয় দর্শক, গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী আসলে কি সেটি বুঝতে নবীর এইসব মিথ্যা অপপ্রয়াস, ব্যর্থ ভবিষ্যৎবাণী, আন্দাজে ঢিল ছোড়ার গল্পগুলো আপনাকে জানতে ও বুঝতে হবে বলেই মনে করছি। যেহেতু কিছু হাদিসে ইমাম মাহদী ঈসা দাজ্জালের আবির্ভাবের পূর্বে, এক কথায় কিয়ামতের পূর্বে এই যুদ্ধ সংঘটিত হবে বলে উল্লেখ আছে, সেহেতু কিয়ামত, দাজ্জাল, ইমাম মাহদী ঈসা সংক্রান্ত ভবিষ্যৎবাণীর প্রসঙ্গ আপনাকে জানতে হবে। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কেও এই টাইপের আন্দাজে ঢিল ছুঁড়েছিলেন। শিক্ষালাভে বঞ্চিত সরল মনা সাহাবীরা নবীর কাছে দাজ্জালের বিবরণ সম্পর্কেও জানতে চেয়েছেন। সেই বিবরণে নবী এক এক সময়ে এক এক সাহাবীর কাছে এক এক রকম বিবরণ দিয়েছেন। সহিহ মুসলিম 7251 নং হাদিস এবং মেশকাত শরীফের 5474 নং হাদিস দুটি পাশাপাশি রেখে দেখুন কিভাবে প্রিয় নবীর আন্দাজে কথা বলার প্রমাণটি স্পষ্ট হয়ে ওঠে। মুসলিমের হাদিসে বলা হয়েছে দাজ্জালের ডান চোখ কানা হবে, আর মেশকাত শরীফের হাদিসে বলা হয়েছে বাম চোখ কানা। দুটো হাদিসই সহিহ। দর্শক, একজন মানুষের পক্ষে এটি খুবই স্বাভাবিক যে আগে এক সাহাবীকে দাজ্জালের বিবরণ দিতে এক চোখ কানা হবার কথা বলেছেন, তারপর আরো কিছু দিন বা মাস বা বছর অতিবাহিত হওয়ার পর আরেক সাহাবীও যখন দাজ্জালের বিবরণ জানতে চাইলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়েছিলেন আগে ঠিক দাজ্জালের কোন চোখ কানা হবার কথা বলেছিলেন, তাই তিনি অন্য চোখ কানা বলেছেন। সাহাবীরও মনে না থাকাটা খুব স্বাভাবিক। যাই হোক, অনেক দার্শনিক এ কারণে প্রিয় নবীজির সমালোচনা করতে গিয়ে বলেছেন নবীজি একটু বেশি পাকনামি করেছেন, এমন পাকনামির দৃষ্টান্ত কম না। যাই হোক, এক ভিডিওতে নবীর সমস্ত পাকনামি করতে গিয়ে ধরা খাওয়ার দৃষ্টান্ত তুলে ধরা সম্ভব না। যেটুকু দেখলেন আশা করি বুঝলেন আমাদের প্রিয় নবীজির কত কত ভবিষ্যৎবাণী তার যুগে বা কয়েক বছর পরেই ভুল প্রমাণিত হয়েছে। বুঝলেন নবীজি কি পরিমাণ আন্দাজে কথাবার্তা বলতেন। এসব বোঝা এজন্য জরুরি যে এমন নবীর মুখ থেকেই আমরা শুনেছি হিন্দুস্তানের সাথে যুদ্ধের ভবিষ্যৎবাণী। তাই এটি কেমন ভবিষ্যৎবাণী আশা করি এতক্ষণে বুঝে গেছেন।